ঘুরতে ঘুরতে চলে এলাম আরেকটা টার্কিশ দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর হোম ডেকর পাওয়া যাচ্ছিল। সবই কিন্তু হ্যান্ডমেড, কিন্তু দামটাও খুবই সুন্দর, মানে অনেকটাই দাম ছিল যদিও, কিন্তু জিনিসগুলো সত্যি বলছি খুবই ইউনিক আর অন্যরকম। এখানে দেখো নজরবন্দগুলো কি সুন্দর, আমাদের বাঙালিয়ানার ছোঁয়া এখানে একদমই নেই, একদম অন্যরকম। এই প্যাঁচাগুলোকেই দেখো না, কি মিষ্টি দেখতে না। সব রকম সাইজের কিন্তু রয়েছে, আরো ছোটও রয়েছে আরো বড়ও রয়েছে। আর এই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখো কি মিষ্টি দেখতে, আর কি সুন্দর অপূর্ব হাতের কাজ, দেখেই মনটা ভরে যায়। আর এই দেখো কত বড় একটা লাইটের স্ট্যান্ড, এটা কিন্তু খুব ইউনিক দেখতে। আর এখানে দেখো, এখানে কিন্তু রয়েছে আলাদিনের সেই প্রদীপটার মতো একটা সুন্দর জিনিস। তো যাই হোক, পুরো দোকানটা ঘুরে দেখছিলাম, আর দোকানদারের সাথে এবির বন্ধুত্বও হয়ে গেছিল। খুব সুন্দর, অনেকক্ষণ ধরে আমরা গল্প করছিলাম। দুটো নজরবন্দও আমরা কিনেছি সেখান থেকে। এরপরে যেদিকটা চলে এলাম, এটা একটু অন্যরকম। এখানে বেশ ভারী ভারী জিনিস, যেমন ফার্নিচার, বড় বড় স্ট্যাচু, এইগুলো এখানে সাজানো ছিল। আর পাশে খুব বড় একটা স্টেজ করা ছিল, যেখানে আজকে নাকি বাবুল সুপ্রিয় এসে পারফরমেন্স করবে। তো যদিও সেটা রাত্রি 9:30টার পরে উনি আসবেন, কিন্তু আমরা তার আগে বেরিয়ে যাব। তাই এখানটা একটু ঘুরে নিলাম। কি সুন্দর সুন্দর জিনিস, এই ফাউন্টেনটা দেখো কি সুন্দর। আর এই দেখো ওয়াল হ্যাঙ্গিং কত সুন্দর, আর উইন্ডচেন রয়েছে, ড্রিম ক্যাচার রয়েছে, কত কি রয়েছে। তো যাই হোক, ওই দিকটা ঘুরে আমরা এদিকে চলে এলাম খাবার দাবারের দিকে। আর খাবার দাবারের যে জায়গাটা, সেখানে আসার আগে বেশ কয়েকটা রাইডস দেখছি ওখানে রয়েছে, আর প্রচুর লোকজন সেখানে খুব মজা করছে। আর এখানে কিন্তু আমাকে পিঠেপুলির দোকানগুলো খুব আকর্ষণীয় দেখতে লাগছে। এখানে কি নেই, পাটিসাপটা থেকে শুরু করে মালপোয়া, তারপরে ক্ষীরের পুলি, দুধ পুলি, কত রকমের পিঠে রয়েছে। উফ, নিজেকে আর সামলাতে পারলাম না। গপু বাবুর জন্য কিন্তু বেশ কয়েকটা পিঠে আমরা প্যাক করে নিয়েছিলাম, আর বসে বসে এখানেও আমরা বেশ কয়েকটা পিঠে টেস্ট করলাম। খুবই ভালো বানিয়েছিল। তো যাই হোক, দিনের শেষে এটাই মনে হলো যে হঠাৎ করে মেলাটায় ঢুকে পড়ে কিন্তু ভালোই লাভ হলো আমাদের। খুব মজা করে পুরো সন্ধেটা আমরা কাটালাম।